পাশ দিয়ে বেত কাটা মাঝখানে একটা সাহেব বেটা কসেরি কি চতুর্দিক দিয়া বেতের কাটা মাঝখানে একটা সাহেব বেড়া। গরম করবো না বেটা, এক টানতে মেট্রিক পাস করছি এই গ্রামে। এর আগে কেউ কোনদিন পাচ্ছে নাকি? না পারে নাই কাম সারছে, আমি তো ওইটাই কই, এখন বুঝলাম মজা। খালি খারাই খারাই দেহ। প্রশ্ন করবি? হ্যাঁ। কি প্রশ্ন করবি? 5 পাস একটা বলা, তুই আমার প্রশ্ন করবি। এই যে নদী নদী। হ্যাঁ হ্যাঁ। ওই পারে সোয়াশিয়াল এই পারে সোয়াশিয়াল সোয়াশিয়াল। কত শিয়াল হইলো? এটা হ্যাঁ বাবা বলো। আচ্ছা ঠিক আছে বলতেছি, 3 অক্ষরের নাম তার, জলে বাস করে। জলে বাস করে, হ্যাঁ মাঝখানে অক্ষর বাদ দিলে আকাশে তোরে। 3 অক্ষরের নাম যাক, জলে বাস করে, মধ্যের উপর কাইরা দিলে আকাশে উড়ে। এই এটা একবার সহজ। আপা কি হইলো? খারাপ, নানার বাড়ি থেকে তো দাওয়াত খাইলাম, দাদার বাড়ি যাইতেছি, একটা কথার উত্তর দিতে পারলে দাদার বাড়ি যাবো, নাহলে যাম না। ওরে বাবারে, তুই নিজের বাড়িতে যাবি, এবার তার জন্য আবার উত্তর দেওয়া লাগবো। আচ্ছা তা কত দেখি তোমার কি প্রশ্নটা? আচ্ছা ঠিক আছে কইতাছি, চতুর্পাশ দিয়ে বেত কাটা মাঝখানে একটা সাহেব বেটা কসেরি কি চতুর্দিক দিয়া বেতের কাটা মাঝখানে একটা সাহেব বেড়া। এই তুমি কি জানো? দূরু আমি কি জানবো? আমার একটা দাদা দিতেছে 2 দিন ধরে হেডেই করার পাইতেছ না, আমরা এই জ্বালা নিমু পারবো না। তোমারটা তুমি বুঝো, আমি আগে আমার দাদার উত্তর খুঁজি। চতুর্দিকে বেতের কাটা মাঝখানে সাহেব বেড়া। না রে বাজান, পারি না। তেলে যাবো না। দেখ বাবা, এই সমস্ত কথাবার্তা বইলা বিপদে ফেলাইস না। তুই এমন এক জিনিস ধরছস, ওটা আমি না পারলে তাই তুই বাড়িতে যাবি না, এটা কোনো কথা হইলো? বাবা যাম না। বাবা বাবা আমি শুনো, তো পারি না রে বাবা। আমরা তো পারি না, যেহেতু পারি না তোমার দাদা উত্তর তো দিই, আজকে দিই, কালকে দিই, পরশু দিই, আর পরশু দিই জমা রইলো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। চলো বাড়ি চলো। না দিলে কিন্তু আমি ওইখান থেকে আসবো না। আচ্ছা না, ঠিক আছে, দিবো, ঠিক চলো। আছে, দিবো, দিবো। আচ্ছা পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, পড়াশোনা করতে হবে। আরে কাকা হ্যাঁ। কি খবর? তো ভালো। কি অবস্থা ভাই? শ্বশুর বাড়ি খেয়ে আসলা নাকি? হ্যাঁ, শ্বশুর বাড়ি খেয়ে আরে আসলাম। কাকা হ্যাঁ। শুনলাম তুই বলে এলাকা গরম করে দিতেছ। গরম করবো না বেটা, এক টানতে মেট্রিক পাস করছি এই গ্রামে। এর আগে কেউ কোনদিন পাচ্ছে নাকি? না পারে নাই। এই তো সেই জন্যই গরম। তাহলে তো তুমি অনেক শিক্ষিত তাই না? অবশ্যই। তোমার একটা প্রশ্ন করি। কাম সারছে, আমি তো ওইটাই কই, এখন বুঝলাম মজা। খালি খারাই খারাই দেহ। ওইটাই। হ্যাঁ প্রশ্ন করবি? হ্যাঁ। কি প্রশ্ন করবি? 5 পাস একটা বলা, তুই আমার প্রশ্ন করবি। তোমার পরীক্ষা নিতেছি, এই তুমি কেমন ছাত্র? পরীক্ষা নিবি আমার? হ্যাঁ। মানে আচ্ছা শুরু করলাম। হ্যাঁ শুরু কর। আচ্ছা এই যে নদী, নদী। হ্যাঁ হ্যাঁ। ওই পারে সোয়াশিয়াল এই পারে সোয়াশিয়াল সোয়াশিয়াল। কত শিয়াল হইলো? এটা কি? শুয়া শিয়াল? শুয়া শিয়াল মাঝখানে আড়াই শিয়াল? না না তুমি বানাও নাই। আড়াই শিয়াল? না না, আমার মনে হইতেছে আমি পারি নাই। শিয়াল তো কোনদিন আড়াই ডবো না, আড়াই ডবো কে? ওই 2 ডবো না 3 ডবো? হ্যাঁ আমার কই দিবা, কইছিল প্লাই আমারটা তুমি আগে কই দাও। আমি তো পালে কই দিতাম। বাবা উত্তরটা কি বাবা বলে দাও? কেন আমি কমু কেন? তুমি না বলে কত শিক্ষিত, এক চান্সে মেট্রিক পাস করছো, এই প্রশ্ন করো না, সোজা একটা প্রশ্ন। সোজা সোজাই তো। আমি কিন্তু সত্যি মেট্রিক পাস করছি। আচ্ছা ফারাবি, দিতেছে। বাইশটা একটা প্রশ্ন করছো, খুব সুন্দর উত্তর দিছো। আচ্ছা। তুমি খুব ভালো মেট্রিক পাস করছো, সেটা আমরা বুঝছি। যাও তুমি উত্তরটা খুঁজো, মনে মনে খুঁজো, আমরা ওই ঝামেলার মধ্যে আছি। এই হো, শুয়া শিয়াল? শুয়া শিয়াল ভাবি? হ্যাঁ ভাবি, এমুরা শুয়া শিয়াল। এই আমি কিন্তু সত্যি মেট্রিক পাস করছি। এর কি একটা শুয়া শিয়াল, আড়াই শিয়াল তো ওরা। পাগল হয়ে গেলাম, কি দাদা ধরছে ডুলাই কে আমার? হ্যাঁ বাবা একটা কথা কইতেছিলাম, কি কথা মা? আমি তো তোমার মা, যাই মোরা বেতের কাটা তোমার মাঝখানে কষ্ট সাহেব করে বেড়া। পালছি। হ্যাঁ নিজে না খেয়ে তোমার খাওয়াইছি। তুমি আমার যে প্রশ্ন উত্তরটা দিছো, প্রশ্ন উত্তরটা আমি দিতে পারতাছি না। তুমি যদি বাবা আমার কয়ে দিতে খুব ভালো হইতো না। হ্যাঁ দিব, খুব ভালো একটা আশা করে বইয়া রইছো। এমন এক বিপদের মধ্যে ফালাইয়া রাখছে। আমি না ওরাই কাছাকাছি গেছিলাম গা, কিন্তু মিলাইতে পারলাম না। আটকা গেছো, তেমন আমিও পুরাই কাছাকাছি গেছিলাম গা, কিন্তু আটকা গেছি গা। ওই মনে করো মাঝ রাস্তায়। মা যতই কাছাকাছি যাও, আমি প্রশ্নের উত্তর দিব না। আঙ্গুর স্যার জানো কি করে? আঙ্গুর স্কুলে যখন আঙ্গুর প্রশ্ন ধরে না, যদি না কইতে পারি বেতের বাড়ি দেয়। আর তুমি তো আমার মা, আমি তোমার বেতের বাড়ি দিতে পারবো না। তাহলে তুই কি করবা? কিছু না, ওই প্রশ্নের উত্তর দিলে সমাধান আর
কিছু না ধরো তোমার পোলা না শত্রু মনে হয় শত্রু না না এই পোলা বানের সামনে এরকম কথা আহ বাবা চলো বাবা, তোমার পোলাই আব্বা উত্তরটা কিন্তু খুঁজো কইও তুমি তাড়াতাড়ি হাঁটো এই রাস্তা দিয়ে ভাবতে ভাবতে গেলে গাড়ি ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তো ভাবি কি অবস্থা আপনার? ভালো তোমাদের খবর কি এই তো ভাবি ভালো। তা আপনারা কই যান পরিবার মিলে? আরে আমার শ্বশুর বাড়ি গেছিলাম দাওয়াত দিছিল তাই দুপুরে দাওয়াত খেয়ে এই যাইতেছি বাড়ির ও দিকে আচ্ছা আচ্ছা। আমি একটা প্রশ্ন দিই তোমাদের তুমি আবার কি প্রশ্ন করবে বাবা? শুনো তাহলে বাবা এখন রাস্তা মধ্যে ঝামেলা না করলে হয় না 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 ভাবি থাক করুক। হ্যাঁ। কি বাবা? ছোট পোলা ভান করো, একটা করো, কথা করো। বলতে চাইছে আচ্ছা বলো একটু পরে মজা বুঝবো না না কইতে দেন যখন উত্তরটা না দিতে পারবো তখন কবে বাবা কি আর করা কইতে দাও হ্যাঁ আমরা শুনি সমস্যা কি হ্যাঁ বাবা বলো। আচ্ছা ঠিক আছে বলতেছি 3 অক্ষরের নাম তার জলে বাস করে জলে বাস করে হ্যাঁ মাঝখানের অক্ষর বাদ দিলে আকাশে দূরে ভিতরে 3 অক্ষরের নাম যার জলে বাস করে মধ্যের উপরে কাইরা দিলে আকাশে উড়ে। ভিতরে এই এটা একবার সহজ আমি পারমু আমিও না পারমু কিন্তু পেড়ে আসতেছে মুখে আসতেছে না। ধরো ওই যে বললাম না পারি পেড়ে আসে মুখে আসতেছে না। আমার তো মনে হয় পারি কিন্তু তোর তো দিবার পারতাছি না ঠেলা সামলো কত দানে কত চাই বহুত তো কইলা আমি পারবো কও বাবা কও তখন বুঝো শরৎ ভাই আমি একটা কথা বলতে চাইছিলাম আপনাকে ভাইসা একটা প্রশ্ন করছে উত্তরটা দিতে পারলেন না এই উত্তরটা আপনারা ঠিক করে মনে মনে বাইর করেন সঠিক উত্তরটা কবে দিবেন আমরা গেলাম এই চলো এমনিতে সন্দেহ দিতেছে গা চলো বাইতে যাই গা যাও, আমি উত্তর দেবো নি। উত্তর দিবেন ভাই আচ্ছা আচ্ছা এই শোনো খুদাই তো আমি মিথ্যা কথা কই দিলাম। আমি তো আসলে পারি না কিসের পেটে আসবো মুখে আসবো আমি জানি না এটা কি। ওই আমরা কি লাশ মুহূর্তে ওই পিচ্চি পোলার কাছে আমাদের মান সম্মানটা হারামু? আমার তো তাই মনে হইতেছে না এটা যে এইভাবে হোক উত্তর আমি খুঁজে বাইক লাগবো ওই তুই নে পোলার কাছে আমাকে হারন যাবো না নব যাই আমরা যেন যাই এটা মাথা কামাই চলো মাথাটা বুঝ গেছে আসো। তোমার তো খুব বুদ্ধি আব্বা কি হলো তখন সময় আসলে না দেখে সে উত্তরটা দিতে পারলো না কিন্তু বাড়িতে যায়া দাদারে কিন্তু দাদা ধরমু তোর দাদারে দাদা ধরবি হ্যাঁ ঠিক আছে তোর দাদারে মনের মতো করে তুই দাদা ধরিস আচ্ছা কিন্তু আমাকে কিন্তু খেলা সামলাই শোন তোর বাপের বাপ কিন্তু চিন্তা ভাবনা করে দাদা ধরিস দূর বাবের বাপ তাই তো চল ধরবি পোলা না অন্য কিছু শোনো বাবার খবর তো তুমি জানো না আমাকে ছোটবেলা অনেক দাদা ধরতেন কিছু মনে নাই আব্বা হইলো ওই দাদা কি হলো ও আইতে দিবা বাইতাছে এই কথাটা কইবারে বলো না দাদা ও দাদু ভাই আইসা আব্বা দাদা। হ্যাঁ, কি করতেছো এ পয়সা লইছি রে বাবা একা একা বাড়িতে বোমা ভালো আছো হ্যাঁ বাবা ভালো আছি তা আপনার শরীর স্বাস্থ্য কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে বৌমা। তা দাদু ভাই নানার বাড়ি কি খাওয়া দাওয়া করলা? অনেক কিছু তোমারে রাত্রে বলিল শুনো এ অনেকটা দাদা ধরমু বুঝছো কি হ্যাঁ দাদা যদি পারো তাহলে মনে করমু তুমি আমার বাবার বাপ যদি না পারো তাহলে আমি মনে করমু আমি তোমার বাবার বাপ বুঝছো কি বুঝলাম। তা কি দাদা তুলবা ধরো আচ্ছা, দেখি। ঠিক আছে তাহলে শোনো আমি যাকে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম সে যখন চলে গেল তাকে তখন নিয়ে এলাম এটা মারে ধরছিলাম মা পারে নাই এবার তুমি বলো খুব গোলাইছি কোনো মতে পাই না আব্বা দেখান চেষ্টা করলাম বাবা আব্বা আমার একটা দোষ ছিল সাইরে মুড়া বেতের কাটা মাঝখানে সাহেব বেড়া কিছুই খবর পাই নাই সারাক্ষণ ভাবলাম রাস্তা যাইতে আচ্ছা দাদা আগে মারটা গো পরে আব্বাটা গো কোন না কোন আচ্ছা ঠিক আছে দাদু ভাই আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। আচ্ছা তোমার মা তো বলতে পারে নাই তাই না? হ্যাঁ পাইছি দাদু পাইছো হ্যাঁ পাইছি। তাতে কোন এর জন্য ওর পেটটা ফুলে গেছে কোনদিন ফাইটেই যায় তাতে কোন আরে বোমা আস্তে আস্তে শোনো কইতে আছি আমি। আমি যাকে আনতে গেলাম হ্যাঁ তাকে দেখে ফিরে এলাম, সে যখন চলে গেল তাকে তখন নিয়ে এলাম। আরে এটা তো প্রশ্ন এটা তো উত্তর না উত্তর না, এটার উত্তর হইল পানি বা বৃষ্টি। কিভাবে তুমি বলো আচ্ছা মনে করো যে আমি পানি আনতে যাইতাছি, হুম। বৃষ্টি আইলো, বৃষ্টির মধ্যে তোর পানি আনবার যাবো না, বৃষ্টি থেকে ফিরে আইলাম। আবার বৃষ্টি যখন গেল গা যাইয়া আবার নদীতে যাই কলসি ভরিয়ে পানি নিয়ে আইলাম। দাদা
বুঝতে পারছো বিষয়টা এখন তাহলে তুমি পারলা। এইগুলা ব্যাপার হইলো, এইগুলা না পারার কিছু হইলো। তুমি ঠিকই কইছিলা, যা আব্বা যদি কইতে পারে তাহলে বাপের বাপ। সত্যি আব্বা তোমার বাপের বাপ। আব্বা শুধু তাই না, আমার আর ওরে দাদা ধরে শেষ করে নাই। রাস্তাতে যত ঘুরাইছি, যার সাথে দেওয়া হয়েছে তারই দাদা ধরছি। আব্বা সত্যি কেউ উত্তর দিবার পারেন নাই। তাই নাকি দাদু ভাই? হ্যাঁ, আচ্ছা দাদু ভাই, তুমি এই সমস্ত দাদা কর্তিকা শিখলে, আগে তো এরকম দাদা ধরতা না কেরে? মানে নানার বাড়ি যাইয়া দেখি যে একটা দাদার বই, তারপর বললাম ওইখান থেকে মুখস্থ করে নিয়েছি। এই কথা, এর জন্য তো কই আমার বলা তো দাদা সুন্দর করে কয়। আচ্ছা তাহলে আমি তোমার একটা দাদা ধরি, দেখ আচ্ছা। কি রকম দাদা শিখছাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবার ভাবি তো, দেখো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখনই প্রমাণ হয়ে যায়। আচ্ছা। আচ্ছা, আশিয়াত নিচে কাশেম মিয়া কাশে ইন্দুরে ঢোল বাজায়, বান্দরে খুঞ্জুরি বাজায়। এই যে মেরা পেছে দাদা, পারমু। এবার বুঝবো মজা। বাবা এইবার ঠেলাটা সামলাও। না, প্রিয় দর্শক, আপনারা যারা এই ধারাটি জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।